12 জনকে গ্রেফতার করা হয়েছিল, তার মধ্যে ছিল 9 জন এজাহারনামী আসামি এবং 3 জন তদন্তপ্রাপ্ত। এই যে নতুন করে 2 জনকে গ্রেফতার করা হলো, এই 2 জনও তদন্তে পাওয়া গেছে তাদের সম্পৃক্ততার বিষয়। আমরা সাধারণত যে গ্রেফতারকৃত যারা আছে তাদের যে জবানবন্দি এবং ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তাদের সম্পৃক্ততা পেয়েছি। আপনারা জানেন বসুন্ধরা ক্যাবি কনভেনশন সেন্টারে বিদেশে লোক পাঠানোর নাম করে একটা প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করা হয়েছিল। এই প্রশিক্ষণের আড়ালে অন্য কিছু বিষয় ছিল বলে আমাদের কাছে গোয়েন্দা তথ্য পাওয়া যায়। সেই প্রেক্ষিতে এই মামলা ইতিমধ্যে 22 জনকে গ্রেফতার করা হয়েছে এবং তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। এই ঘটনার সাথে জড়িত অন্যান্য যারা রয়েছে এবং এই ঘটনার আসলে প্রকৃত অন্য আরো কি কারণ রয়েছে সেগুলো খতিয়ে দেখতে আমরা এখন কাজ করছি। ধন্যবাদ সবাইকে। জি, আমরা আগে যে 12 জনকে গ্রেফতার করা হয়েছিল, তার মধ্যে ছিল 9 জন এজাহারনামী আসামি এবং 3 জন তদন্তপ্রাপ্ত। এই যে নতুন করে 2 জনকে গ্রেফতার করা হলো, এই 2 জনও তদন্তে পাওয়া গেছে তাদের সম্পৃক্ততার বিষয়। আমরা সাধারণত যে গ্রেফতারকৃত যারা আছে তাদের যে জবানবন্দি এবং ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তাদের সম্পৃক্ততা পেয়েছি। বিভিন্ন সময় আমরা দেখেছি যে অপ্রীতিকর ঘটনাগুলো চলছে। আপনারা আজকেও বললেন যে র্যাবের পোশাকে এই যে গ্রুপটাকে আপনারা আটক করেছেন তাদেরও আরো সংঘবদ্ধ চক্র রয়েছে, আরো তারা দলে মিলে কাজ করে যেটাকে বলা হয়। তো সেক্ষেত্রে এই যে আইন শৃঙ্খলা বাহিনীর পোশাকে তারা এই ধরনের কাজগুলো করে যাচ্ছে, এই বিষয়টা নিয়ে আপনাদের এটাকে রোধ করতে আপনাদের কি পদক্ষেপ? এটা প্রাথমিকভাবে আমি যেটা অনুরোধ করব সম্মানিত নগরবাসী যারা রয়েছেন, আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয় দিলে আপনারা এরকম কোন বিষয় যদি আপনাদের সন্দেহের উদ্রেক হয়, আপনারা অবশ্যই 999-এর মাধ্যমে সেটা যাচাই বাছাই করে দেখতে পারবেন, অথবা নিকটবর্তী পুলিশ স্টেশনে যে নাম্বারে যোগাযোগ করে পুলিশকে অবহিত করতে পারেন। সরকার থেকে ইতিমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে কোনো গ্রেফতার বা যে কোনো প্রক্রিয়ায় কাউকে আটকের বিষয়ে তাদের পরিচয়পত্র প্রদর্শন করা এবং এগুলো নিশ্চিত হয়ে আপনারা কাজ করবেন এবং প্রয়োজনে পুলিশকে সহায়তা করবেন। আর যদি কোনো ক্ষেত্রেই কোনো রকম সন্দেহের উদ্রেক হয় সেটা অবশ্যই যাচাই বাছাই করে নেবেন।